আসিয়া ঠিকই বাড়িতে আসছে, কিন্তু আসিয়ার নিথর দেহ দেখুন। সেনাবাহিনীর হেলিকপ্টারে করে কীভাবে নিয়ে আসা হলো আসিয়ার নিথর দেহ। আল্লাহ আসিয়াকে ব্যস্ত নসিব করুক। সারা পৃথিবীর সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে গেল সেই আসিয়া, আর একটা চাঞ্চল্য সৃষ্টি করে গেল সারা পৃথিবীর বুকে। আসিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছি আমরা। সবাই দোয়া করবেন এবং তার পরিবার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে শোক সইবার মতো তৌফিক দেয়। আর এরকম ঘটনা যেন পুনরাবৃত্তি বাংলাদেশের জমিনে না হয়, সবাই দোয়া করবেন। দেখুন, আসিয়া তো গেল, আমাদেরকে লজ্জায় ফেলে দিয়ে গেল, আমাদেরকে লজ্জায় রেখে গেল এই আসিয়া। দেখুন আমরা কি করলাম, জাতি হিসেবে আমাদের লজ্জিত করে গেল আমাদের। পরবর্তী টাইমে যেন দর্শিতা বা ভিকটিমের দাফনের আগে যেন দর্শনকারী যেন দাফন হয়, সেই ব্যবস্থা যেন করা হয়। দ্রুত সময়ের মধ্যে যেন তদন্ত শেষ করে। আর তার সাথে আমি একটা কথা বলবো, যেন উত্তেজিত জনতা যেন অতি উৎসাহী হয়ে কিছু না করে, আইনের গতিতে চলে যেন। আজকে দেখলাম যে তাদের বাড়িতে হামলা করা হয়েছে, দুইবার ভাঙচুরা করা হয়েছে, এগুলো ঠিক না। কারণ তাদের বাড়িতে তো মহিলারা আছে, মহিলারাও তো থাকবে। ভাঙচুরার এটার পক্ষে আমি না। যে অপরাধ করছে তার সাজা হোক, সর্বোচ্চ ফাঁসি হোক। আসিয়া চলে গেল আমাদেরকে লজ্জায় ফেলে দিয়ে। সবাই দোয়া করবেন আসিয়ার জন্য। আল্লাহ।